وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. সম্মানিত ভাইরা, তিনটা প্রশ্ন আর তিনটা বুঝ, এইটা ক্লিয়ার করে আমরা আলোচনায় ঢুকবো। প্রশ্ন তিনটা হচ্ছে যে দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই জীবনই আমাদের শেষ না সামনে আরো জীবন আছে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যেই জীবনটা আমাদের আছে সেই জীবনটা কি এমনি এমনি আছে না আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর, আল্লাহর সামনে ওঠা, আল্লাহর সামনে আমাদেরকে উপস্থাপিত হওয়া, এটা কি নিছক না সেদিন আমাদের জন্য হিসাব দেওয়া লাগবে? তাহলে এই জীবন শেষ জীবন নয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। প্রশ্ন তিনটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, যেখানে জিজ্ঞাসা করব এটার সাথে কানেকশন মিলাতে হবে। দুই নম্বর তিনটা জ্ঞান, একটা হচ্ছে আল্লাহ পৃথিবীতে সৃষ্টিকে তিনটা তবাকায় আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন। এক নম্বর, আল্লাহর একটা সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। একটা বলেছি ক্ষণস্থায়ী, পেঁপে গাছ লাগালেন, পেঁপে হলো, কেটে ফেললেন, ধান বড় হলো, মাড়াই করলেন, ধান গাছের আয়ু শেষ। মুরগি বাড়িতেই ছিল, জব দিলেন, বাড়িতেই হলো, খাওয়া শেষ। এটা হচ্ছে সৃষ্টি, কিন্তু ক্ষণস্থায়ী। আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে, ওই আসমান কবে সৃষ্টি হয়েছে, কবে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ জানেন, কিন্তু আমি আজন্ম দেখে যাচ্ছি আল্লাহর চাঁদ, সূর্য, আল্লাহর আসমান। তাহলে এইটা সৃষ্টি, কিন্তু আমার সামনে তৈরিও হয় নাই, আমি এর ধ্বংস দেখতে পারবো কিনা তাও জানি না, এটা দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। কেমন সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আলমে আরওয়াতে সৃষ্টি করলেন, এরপরে আপনার আমার সাথে ওইটার সংযোগ দিলেন বডির, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বারজাকে নেওয়ার জন্য মৃত্যু নামক যানবাহন দিলেন, এরপরে আল্লাহর সামনে তুললেন, এরপরে খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। এটা কবে শেষ হবে কেউ জানে না। তাহলে যে রূহ আল্লাহ সৃষ্টি করলেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি, তার সিদ্ধান্ত পর্যন্ত। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? এবার চলেন আমরা যে আলোচনা আজকে যেটা করব সেটি হচ্ছে আল্লাহর সামনে উঠতে হবে, হিসাব দিতে হবে। এই জীবনই শেষ জীবন নয়, আমরা ক্ষণস্থায়ীও নয়, দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী সৃষ্টি। তাহলে আল্লাহর সামনে যদি উঠে, আল্লাহ বলছেন যখন এরা আমার সামনে কিয়ামতের দিনে উঠবে, সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না, সব মানুষ আল্লাহর সামনে এক অপরাধী হবে না। আল্লাহ এই চিত্রটা কোরআনে 9 ভাবে বর্ণনা করেছেন। কয়ভাবে? কথা বলতে হবে, কয়ভাবে? 9 ভাবে। কিন্তু আজকে আমরা এই সামগ্রিক চিত্রকে 3টা ক্যাটাগরিতে বিন্যাস করব। এবং মোস্ট ইন্টারেস্টিং এটা এক পয়েন্ট যে দেখেন, দুনিয়াতে ক্লাস 5 এর পরীক্ষা প্রশ্ন গোপন, এসএসসি গোপন, এইচএসসি গোপন, বিসিএস গোপন, পুলিশ গোপন। কেননা পুরস্কার যত বড়, প্রশ্ন তত বেশি সংরক্ষিত এবং গোপনীয়, ঠিক কি না? কিন্তু মুফাসসিররা বলছেন আল্লাহর নাম আল্লাহ, আরেকটা আল্লাহর নাম হচ্ছে রহমান। যদিও সেটা আল্লাহর সিফাতি নাম, কিন্তু তারা বলছেন এইটাও আল্লাহর জাতের নাম। কেননা কিয়ামতে বান্দা যখন উঠবে, চিরস্থায়ী সৃষ্টি যখন বিচারের মুখোমুখি হবে, তাদের কি হাল হবে এবং কি হালের কারণে তারা সেদিন আল্লাহর সামনে কি বলবে, আল্লাহ এগুলো একটাও গোপন রাখেন নাই। দিতে চান জান্নাত, সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু প্রশ্ন কেবল প্রকাশই করেন নাই, প্রশ্ন ডেমনস্ট্রেশন করায়া, ইনকোর্স করায়া, টিউটোরিয়াল করায়া, টিচার দিয়ে পড়ায়া আল্লাহ বান্দাকে জান্নাতের দিকে নিতে চান। এই জন্য আল্লাহ কেবল আল্লাহ নন, আল্লাহ হচ্ছেন রহমান। আজকে আমরা 3টা হাইসিয়তের কথা আলোচনা করব। মাথার মধ্যে তাহলে ঢুকায় নিতে হবে। আজকে তাহলে আলোচ্য হবে পরকালে আল্লাহর সামনে মুখোমুখি হালতের বয়ান 3টা। একসাথে বলতে হবে, কয়টা? সবাই বলেন নাই, কয়টা? হাতগুলা নিচে নামান, ডান হাত এরকম করে নিচে নামাবেন। জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে দেখাই দিবেন শুধু 3টা। কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার হাত নামান। কয়টা?
লাস্ট সুযোগ, চাচা হাত বার করেন চাদরের ভিতর থেকে। কয়টা? আপনার বলে সাইফুল্লাহ ভাই কি শুরু করলেন আপনি ভাই, সহ্য হয় না। এর কারণ আছে ভাই, মাহফিল কততম? সপ্তম। ষষ্ঠ মাহফিলের প্রধান বক্তা গতবার কি ওয়াজ আপনার এখানে করে, কি সাবজেক্ট দিয়ে, কয়টা পয়েন্ট ধরায় দিয়ে গিয়েছিলেন একজন বলেন? বলছে হুজুরের তো মাটিতে থুয়ে গেছি আমি, ওয়াজ তো নিয়ে যায়নি ভাই। কথা কি ঠিক না? আগামীকালকেও আমি জানি আপনারা আলোচনা করবেনই। চায়ের দোকানে যাই বলেন বাহ এবার একটা বক্তা আসছিল, বাহ ফাটাফাটি। একজন বলছে আমি আসতে পারি নাই বাবা, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাচ্ছে। ভুলে গেছ? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এই জন্য ফাটাফাটি নয়, বরং আপনার কলিজার মধ্যে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকের পর থেকে এই ওয়াজের বক্তা আপনি, ঠিক কি না? তাহলে আজকে হালত আলোচনা হবে কয়টা? মাশাআল্লাহ। চলেন আমরা প্রথমটাই ঢুকি তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আল্লাহ নবীকে যখন ওহী দিয়ে দেওয়া হলো, এরপরে নবীজি যখন দাওয়াত নিয়ে আসলেন, যেইবার প্রথম আল্লাহ নবীকে বলা হলো ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবারের কাছে আগে দাওয়াত পৌঁছান। নবীজি জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন। জাবালে আবু কুবাইস মক্কায় দরজা যেদিকে, তার পিছনের দিকে আল্লাহ নবী যেখানে ভূমিষ্ঠ হয়েছেন তার বাম পাশের পাহাড়। দুইটা কারণে বিখ্যাত। এর একটা কারণ আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে দাঁড়ায় সাক্কাল কামার করেছিলেন। আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ এমন একটা রে বের করে দিয়েছিলেন, ওই সাক্ষাৎ চাঁদ দুনিয়ার থেকে লক্ষ মাইল দূরে, সেইটা আল্লাহ নবীর ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। দ্বিতীয় বিখ্যাত ছিল, নবীজি একদিন ফজরের নামাজের ওয়াক্তের পরে ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, ও মক্কার লোক, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদের কাছে এখন বলি পিছনে শত্রু আছে, তোমাদেরকে এক্ষুনি আক্রমণ করে সূর্য উদয় হলে শেষ করে দিবে, বিশ্বাস করো নাকি? বলে মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের ধারণা এটা পরিষ্কার হয়ে গেছে, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীজি বলছেন, এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝালাম। আমি মূলত তোমাদের কাছে জানাতে আসছি, ওই যে খানায় খাবার ভিতরে এত মূর্তি যেইগুলারে ডাকো, এইগুলার কোনো পাওয়ার নাই। এক ইলার দিকে তোমরা ফেরত আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফল বানায় দিবেন। সাথে সাথে খেপে গেল তারা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, ব্যাককল কোথাকার, এই জন্য তুমি সকালবেলা আমাদেরকে ডাকছো। একজন তো পাথর মেরে দিছে আল্লাহ নবীর দিকে। ওই যে অত্যাচার শুরু হয়ে গেল। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার অত্যাচার, খাব্বাবের অত্যাচার, খুবাইবের অত্যাচার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা নিক্ষেপ করে খানায় কাবার চত্বরে শাহাদত বরণ, সব ঘটনা কম বেশি আমরা জানি। আল্লাহ বলতেছেন, নবী আপনি সব দেখছেন এইগুলা। তবে আজকে আপনাকে ভিন্ন একটা দৃশ্য দেখানো হবে। হাসরের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। নবীজি মাকামে মাহমুদে বসছেন, এমন সম্মানিত স্থান যেখানে এর আগেও কেউ বসে নাই, পরেও কখনো বসবে না। আল্লাহ বলছেন, ওই জায়গায় বসানোর পরে এবার আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। নবীজি, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আল্লাহ, আজকে যাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হলো, জাহান্নামের সামনে তারা চলে আসে, এবার চিৎকার করে বলতে শুরু করতে, ফাকালু, আল্লাহ বলছেন সবাই মিলে বলছে, আপনি দেখছেন সবাই একসাথে বলছে। কি বলতেছে? আয় রব্বুল আলামিন, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কি আফসোস তোমাদের? বলছেন নুরাদ্দু, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা রাগ করতে শুরু করবে তাদের উপরে, এই ব্যাককলের দল, দুনিয়াতেই তো ছিলি, আবার কেন দুনিয়ায় তোরা যেতে চাস? যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হচ্ছিল, ওরা তো জেনে বুঝে আসছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে তো জুনজুন করে করে ছোট ছোট দল বানায় বানায় জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, পাসওয়ার্ড মিলে গেছে। দরজার সামনে আসা মাত্র অটোমেটিক জাহান্নামের দরজা খুলে
ভুলে গেছে। আল্লাহ বলছেন তোরা তো জাহান্নামে যাবি, এখন আবার বলতেছিস তোরা এখানে আসার পরে যদি একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কি জন্য দুনিয়ায় ফেরত যেতে চাও? বলছে আল্লাহ দুনিয়া থেকে তো আমরা দুইটা অপরাধ করে আসছিলাম, এই দুইটার সমাধান করে আসতে চাই। এক নম্বরে কি, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা দুনিয়ায় ফেরত যাই তোমার কোনো আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এর আগে ইমানে কিছু কমতি ছিল, এবার গেলে পাক্কা ইমানদার হয়ে আসবো। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন ওইখানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসার কোনো অপশন থাকবে? ফেরত আসার অপশন নাই, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে চায়। আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল দুনিয়ায় থাকা অবস্থাতে, তাদেরকে বলা হয়েছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকে কেন আবার দুনিয়ায় যেতে চাও? তোমাদের কাছে কি আল্লাহর ফেরেশতারা নবীর কাছে ওহী নিয়ে গেছে, সেই ওহী কি নবী নিয়ে যায় নাই? জাহান্নামের ভয়কে দেখায় নাই, এখন আবার দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় যাওয়ার পরে বলতেছেন আমি এবার কোনো আয়াত অস্বীকার করব না। তার মানে দুনিয়ায় থাকতে কোনো আয়াত তুই অস্বীকার করছিলি, ঠিক না? এখন আমরা যারা এখানে আছি আওয়াজ দিয়ে বলেন আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে বলেন করে? বলছি তো অনেক জোরে না। তো একটা হিসাব বরাবর করি। গত 2 দিন আগে জুম্মার নামাজ, মসজিদ থেকে আজান হয়েছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ধান কাটা বাদ দে, দোকান বন্ধ কর, হাল চাষের চিন্তা রাখ, সবকিছু বাদ দিয়া জুমায় আয়। বান্দা অত দূর না শুনলেও অন্তত জুমায় আসছিল 1:15টার সময়। আসার পরে মসজিদে ঢোকে নাই, মসজিদের বারান্দায় অনেকক্ষণ মোবাইল ঠেলছে। এরপরে যখন কতকা মাটির চালা শিশুর কাটে ঢুকছে, এক জুতা বাইরে আর একটা বারান্দায় ভিতরে, তাও তো ঢুকছে, ঢুকে তো জুমাটা পড়ছে, অন্তত জুমা পরে বের হয়ে গেছে। কিন্তু জিজ্ঞাসা করি কলিজাটা উজাড় করে দিয়ে ঠান্ডা মাথায় বলেন জুমার নামাজের আহ্বান আল্লাহর আয়াত ছিল, আল্লাহ ডেকেছিল, আসছেন, কিন্তু ওই মসজিদ থেকে আসরে হাইয়া আলাস সালাহ, ওই মসজিদ থেকে মাগরিবে হাইয়া আলাল ফালাহ। আপনি হাইয়া আলাতে আসেন নাই পুরা সপ্তাহ, হাইয়া আলাল ফালাহ আর আপনার খবর নাই। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওইটাও আল্লাহর আয়াত, আপনি সেটাতে সাড়া দেন নাই। তাহলে জুমার আয়াত আপনি মানলেন, আর আপনি ওয়াক্তের আয়াত যে মানলেন না, গরম লাগায় উত্তর দিয়েছেন আল্লাহর আয়াত সব মানি। সব মানা কি হয়েছে নাকি? ওই দিন ধর করে রাইতো বলবে আল্লাহ ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আর একটা সুযোগ দাও আল্লাহ, এবার গেলে এক ওয়াক্ত নামাজ থুমো না। আল্লাহ বলছেন বান্দা সাথে সাথে বলছো না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ ইমানে কিছু ঘাটতি ছিল, এবার গেলে পূর্ণ হয়ে যাবে। আমার ইমানের ঘাটতি কি এই বুঝতে আমারে কেউ দিল না, ক্যালকুলাস শিখালো আমারে, কত ভাবে আমি আরো শাইনি ছাত্র হতে পারি তার জন্য টেকনিক শিখালো আপনারে। কেমনে আপনি টেন্স মুখস্থ করবেন, পাস্ট পার্টিসিপল মুখস্থ করবেন, এটার জন্য আপনার পেরেশানি শেষ নাই। কিন্তু না কুনা মিনাল মুমিনিন, আমার ইমানটা যে হালকা পূর্ণ ইমান হতে পারে না, এই বুঝ আপনাকে কে দিল? আমার তো ইমান পুরাই ছিল, হাত ফকরি ছিল না। কিন্তু একটু হিসাব যদি বরাবর করতে চাই তাইলে ঝামেলা বাঁধে যাবে, এই জন্য আজকে আর বললাম না। বলবো একজন বলছে বাবা নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত দেওয়া উচিত, যার ফরজ হয় তার দেওয়া উচিত। তো বাবা নামাজ রোজা হজ যাকাত তো সবই লাগবে বুঝলাম, কিন্তু এই বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলোকে উজাড় করে দিল, রাস্তাগুলা খাইয়ে ফেললো, দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, দেশের মধ্যে যেইগুলা বিচার করে আলেম ওলামাদেরকে হত্যা করে ফেললো। আগামী বাংলাদেশে আমরা এই চোর ডাকাত বদমাইশ বাটপার তাদের বিচারগুলো আল্লাহর কোরআনের আইন দিয়ে করতে চাই।
আমরা কোন মহিলা যদি অপমানিত হয় তাহলে তার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে করতে চাই, ইসলামের প্যানেল কোড দেখতে চাই, ওই নিচের আমার ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর শরিয়া কায়েম হোক, এটার জন্য আমরা চাই। আরে সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম দলীয় বক্তা না, এটাও দেখি দলের কথা বলে আছে না। আল্লাহ বলছেন ওরাই ওই দিন উঠার পরে বলবে না কুনা মিনাল মুমিনিন, নামাজ নিয়েছিলাম, রোজা নিয়েছিলাম, আল্লাহর আইনের কথা বললে কলিজার ভিতরে খোঁচা তো আল্লাহ এবার পাঠায় দেখো আমরা সোজা হয়ে আসবো। বুঝে থাকলে বলেন তো আসার চান্স পাওয়া যাবে তো? তবে অনেকেই পারবে, পাসপোর্ট ছাড়াও তো অনেকে পালায় গেল যে পাশের দেশে, ওরা পারবে। আল্লাহ বলতেছেন তাদের জন্য কি ফায়সালা হবে শোনো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন একসাথে বলতে শুরু করবে রব্বানা আবসারনা, আল্লাহ আজকে আমি দেখে ফেলছি, আল্লাহ এতদিন যা শুনছিলাম কত ধরনের ধান্দাবাজি করছিলাম, রব্বানা আবসারনা চোখে দেখে ফেলছি, ও সামি'না আমি তো কান দিয়ে শুনে ফেলছি। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন কাফেরদের উপরেই এই আযাবটা সত্য। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি পালায় আসলে আপনি গেছেন কোথায়? আল্লাহ দুনিয়ার বাহিরে। যারা যারা জীবনে ফুটবল খেলছেন আর প্রপার নিয়ম কানুনে খেলছেন দেখেন তো মেলে নাকি? দুই দল খেলা তো ডি বক্সের থেকে শুরু হয় না, আন্দাজি ঠিক বলেন না কিন্তু বুঝে শুরু করে খেলা শুরু হয়েছে এই জায়গায়, পাস দিছে এরে ওরে এরে ওরে ওরে, আস্তে আস্তে ডি বড় ডি, তারপরে ছোট ডি, টার্গেট একদম বার ঠিক করে তারপরে কিক করে যেভাবে গোল দেওয়া যায়, এটাই হচ্ছে বুদ্ধিমান খেলোয়াড়। কেউ কেউ মনে করতেছে পালে গেছে হারে গেছে, আমি বললাম কেবল খেলা শুরু হয়েছে, বহুত লাত্তি খাওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে, সর্বনিম্ন লাত্তি এই দেশে দাফন কাপন হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ ঠান্ডা মাথায়, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আগের আয়াতে দুইটা সমস্যা ছিল, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে চাই তোমার আয়াত সবগুলা মানবো, পূর্ণ ইমানদার হব। দ্বিতীয়টাই কি? না'মাল সালিহা, আল্লাহ এবার পাঠায় দেখো আমরা একদম পাক্কা পাক্কা আমল করব। তার মানে দুনিয়ায় থাকতে এই বান্দা আমলে দুর্বল ছিল, ঠিক না? এখন আমলে যে দুর্বল ছিল প্রমাণ কি? কিসে বোঝা যাবে আমল হচ্ছে আর কিসে হচ্ছে না? আমাদের মুসলমানদের বিশেষ করে বাঙালিদের বিশাল একটা বাজে কনসেপ্ট আমাদের মাথায় ঢুকছে, নামাজ রোজা হজ যাকাত আমরা করি কম বেশি, ঠিক না ভাই? নামাজ রোজা হজ যাকাত হচ্ছে আমাদের জন্য নেক আমল, ঠিক কি না? আন্দাজি ঠিক বলেন না, আবার বলছি না নামাজ রোজা হজ যাকাত এগুলো নেক আমল নয়। যে বক্তা নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়, যা বলবেন আপনি তাই মানে নিব। থামেন, আগে তো আমার কথাটা বুঝবেন। আমি যখন জিজ্ঞাসা করব মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণরা আর ছোটরা উত্তর দিবে। এলাকায় প্রাইমারি স্কুল আছে বাবা, মুরব্বীরা উত্তর দিচ্ছেন কেন? হাই স্কুল আছে, আপনাদের যদি মিলে যায় তাহলে হ বলবেন, না হলে কথা বলবেন না। স্কুলে ঢোকার একটা টাইম আছে, স্কুলের ড্রেস আছে, স্কুলের পরীক্ষার পাস মার্ক আছে। স্কুলে ঢোকার টাইম ধরেন সকাল 8:30, এক ছেলের ঘুম ভাঙ্গে না, আবার বাপের টাকা পয়সা ভালো, বলছে আমার যখন মন চাই তখন যাবো। কোনদিন 10:30, কোনটায় 11টায়, তোর কি? স্কুলের ড্রেস উপরে হচ্ছে ব্লু কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলতে গরিবের সোলপল পরবে, আমার বাপের দেওয়ার ড্রেসের অভাব নাই, একদিন লাল, একদিন সাদা, একদিন হলুদ, একদিন হাওয়াই শার্ট, একদিন গেঞ্জি হবে। স্কুলে পরীক্ষায় বসলে পাস মার্ক 33, পাইছে 17,
বলছে তাই কি দিছি পরীক্ষা, তাই তো বেশি চলবে। ঠান্ডা মাথায় মাথার মধ্যে আপনাদের উত্তরের আলোকে এই বুঝটা বুঝে নেন। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা স্কুলের কনসেপ্টের মধ্যে নেন, এই স্টেজটার 4টা খুঁটি আছে। নবী বলছেন ইসলামের খুঁটি আছে। তুমি মুসলমান পরিচয় দিলে তোমার স্কুলের ড্রেস আছে, ঢোকার টাইম আছে, পাস মার্ক আছে। নবী বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা তোমার স্কুলে টিকে থাকার নাম। সেটা না থাকলে তোমার পাস মার্ক হয় না। বুঝে থাকলে বলেন তো, সেইটা পাস মার্ক না থাকলে নামই থাকে না, ওইটা কি ভালো কাজ না কোন রকম? আমার তো ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আমার এটা লাগবে। নামাজ তো ভালো কাজ, কিন্তু এটা আপনার মৌলিক কাজ। এইটা যার সাথে নাই তার সাথে ইসলামই নাই, ও ভুয়া ছাত্র। তাহলে আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যেতে চাই? না'মাল সালিহা। আল্লাহ বলতেন যদি তার সমস্যা থাকতো বলতো না'মাল সালাতান, না'মাল যাকাতান, না'মাল সিয়ামান। আল্লাহ বলছেন না, না'মাল সালিহা। ওই বান্দার নেক আমলে ঘাটতি পড়ে গেছে, এই জন্য ফেরত যেতে চায়। কেননা দুনিয়ায় থাকতে নেক আমলের কনসেপ্টই তার কাছে পরিষ্কার নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাঝে মাঝে ফেসবুক মারো, এই তো। প্রিয় ভাইয়েরা, তাহলে নেক আমল কি? নেক আমলের বিগ কনসেপ্ট সংক্ষেপ করে দেই। নামাজ, রোজা, হজ, যাকাত লাগবেই লাগবে, ভালো কাজ। নবী বলছেন 6টা কাজ প্রত্যেক ইমানদারের উপরে, এক ইমানদারের উপর আরেক ইমানদারের দায়িত্ব। এত সহজ। অসুস্থ হয়েছে বিনা কারণ, বিনা স্বার্থ দেখতে চলে গেছেন, জানাজার খবর পাইছেন, জানাজায় হাজির হয়ে গেছেন, টাইম ছিল কবর দিয়ে দিয়েছেন, ওই হাত চিঠি আলহামদুলিল্লাহ বলছে, ইয়ারহামুকাল্লাহ বলছেন। রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক কিছু দেখছেন, এক কোদাল মাটি দিলে রাস্তাটা ঠিক হয়, একটা ইট সরাই দিলে সমান হয়। কালভারটা মেলে না, 2 ভার মাটি দিয়ে আটকায় দিলে এটা আমার দায়িত্ব না, কিন্তু আমি একটু করছি। ও যুবক, এলাকার মসজিদ আছে, একদিন বৃহস্পতিবার সবগুলা বন্ধু মিলে নিয়ত করছে তোর বাড়ির থেকে ঝাঁটা আনবি, তুই ব্রাশ আনবি, আমি পাউডার আনবো, তুই হারপিক আনবি। মসজিদের অজুখানাটা লাল হয়ে গেছে, কপ কাশি সেখানে নষ্ট হয়ে গেছে। আমরা ঘুষে 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 মসজিদের অজুখানা চকচকা বানায় দিয়েছে, মসজিদের জায়নামাজগুলা ধুয়ে দিয়েছে, মসজিদের জালনা ফ্যানগুলা মুছে দিয়েছে। নেক কাজ একটা করছি, এলাকার মধ্যে কেউ একটা বিপদে পড়ছে তার জন্য আগায় গেছি। আল্লাহ বলছেন নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে তুমি খুঁজে খুঁজে যখন নেক আমল করো, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে এটা তোমার মুক্তির কারণ হবে। নচেত তুমি চিরস্থায়ী সৃষ্টি হিসাবে আল্লাহর কাছে ওঠার পরে প্রথম প্রশ্নে এই 3টা জায়গায় আটকায় যেতে পারো। এই জন্য প্রিয় ভাইরা, এটা 1 নম্বর হালতে 3টা অবস্থা মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আল্লাহর বিধান বুঝি চাই না বুঝি, মাথায় ধরুক বা না ধরুক, আমি আল্লাহর বিধান স্বীকার করি, ঠিক না? কবে ইসলামিক স্টেট কায়েম হবে কি হবে না, আমি দেখতে পাবো কি পাবো না, এগুলো আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পক্ষে ছিলি না বিপক্ষে। হিসাব বরাবর করে দেন। ফাও ফাও এখানে শুধু ঠিক ঠিক বলেন না। বিগত 50 বছর একটা বিড়ি আর চা দিয়ে আপনার ইমান বেচছে। ভালো করে শোনেন তাহলে। 1 নম্বর গেল এটা, হালত একটা শেষ। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নবী আপনি জানায় রাখেন, কিয়ামতের দিনে যাওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন দ্বিতীয় একটা আল্লাহর সামনে হালত দাঁড়ায় যাবে। ওই মানুষগুলো আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ বলছেন তারা 2টা দৃশ্য দেখতে পাবে। কি দৃশ্য দেখবে? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওই মানুষগুলোর সামনে আল্লাহর আযাব একদম মুখামুখি হয়ে যাবে। দেখে ফেলতেছে ওই যে আযাব আমার যাওয়ার জায়গা কোনটা। ভিতরে শব্দ শোনা যাচ্ছে, খেলাধুলা হচ্ছে, ছক্কা 4 ছক্কা হলে হই হই করে উঠতেছে। স্টেডিয়ামের গেটে আমি বুঝতেছি ভিতরে কি হচ্ছে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন ওই দিন মানুষ যা অগ্রে প্রেরণ করে আসছে, ভবিষ্যতের জন্য রেখে আসছে, সবগুলা হাতে
হাতে পায়ে গেছে। যুবক মুরব্বীরা বুঝবে না, তোমাকে তোমার নেট কোম্পানি থেকে অফার দিছে 5 GB তোমার জন্য ইন্টারনেট দেওয়া হবে, মাত্র 100 টাকা লাগবে। কয় টাকা? 100। তোমার মোবাইলে আছে 99 টাকা 90 পয়সা। তুমি চিন্তা করছো অল্প একটু কম আছে, মেসেজটা দিয়ে দেই। মেসেজ চাপ দিয়েছে, সাথে সাথে ফিডব্যাক আসছে, ইউ হ্যাভেন সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেন। কয় পয়সা শর্ট? 10 পয়সা শর্ট। তোমার মেমোরি, তোমার মোবাইল, তোমার কোম্পানি হাজার হাজার টাকা তারে দিলা, তোমারে প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, বান্দা তার আমলনামার সামনে দেখে ফেলবে। যেই না দেখে ফেলবে চিৎকার দিয়ে বলতে শুরু করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সব কাফেররা বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম ভালো হতো। আরে এত কিছু থাকতে তুই মাটি হতে চালি কেন? নবীজি মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন আমলনামা দেখার পরে মাটি এমনি হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের সৃষ্টি, 3টা হালত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী। মনে নাই? ওই ক্ষণস্থায়ী যেগুলো ওইগুলো আল্লাহ সামনে নেবেন। এই তো বলছে, এই জন্য ওয়াজ শুনলে মন দিয়ে শোনা লাগবে, সময় মতো জিজ্ঞাসা করবো, উত্তর দেওয়া লাগবে। এটা ক্লাস চলতেছে। এটা ক্ষণস্থায়ীটারে উঠাইছেন 2টা দুম্বা। নবী বলছেন 2টা দুম্বা, একটা টাটকা টাটকা শিং উঠছিল, ওরে পাওয়ার। পাশে যেটা শিং উঠে নাই খালি গুতায়, ঘাস খাতে নিজে অতগুলা পারবে না কিন্তু খাইতে দেয় না। পালার মধ্যে মুখ দিলে গুতায় ওরে সরাই, তুই সর, এক পালা তুই খাইতে পারবি কিন্তু তাকে ভাগ দিবে না। এরকম প্রাণী কতগুলা আছে কিনা? আল্লাহ বলবেন যে এটা শিং ছিল না, এটা শিং উঠাও। শিং যে উঠে গেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিং যেটা দিয়ে দুনিয়ায় কষ্ট দিয়েছিল এবার তারে গুতাতে লাগাই দিবেন। গুতানোর পরে সব দেখতেছি ওই কাফেররা যাদের আমলনামা আছে, বিচার হচ্ছে এখন ক্ষণস্থায়ীদের। যেই না বিচার শেষ আল্লাহর সাথে সাথে বলে দিবেন এখন তোমরা সবগুলা মাটি হয়ে যাও। তারা দেখলো হায় হায়, দুনিয়ায় অপরাধ করছিল, গুতাগুতি করছিল, কিন্তু এই ক্ষণস্থায়ী সৃষ্টি মাটি হয়ে গেল। কাফেররা ভয়ের ঠেলায়, আযাবের ঠেলায় বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ ভাবের জিন্দেগি ছিল, ফুটানির জিন্দেগি ছিল, কত আপডেট ছিল, জামা কাপড় পোশাক স্মার্ট, এলাকার মানুষ তাকে বলতো। আল্লাহ বলছেন ওই দিন আমলনামার সামনে পাওয়ার পরে হায় আফসোস, হায় আফসোস, যদি মাটি হতাম। বলতে শুরু করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলবেন আজকে তুমি ধান্দাবাজি করতে আসছো, তোমারে আজকে এমন বাধা বাঁধবো, তোমারে এমন আযাব দেওয়া দিব, এই আযাবও কেউ পায় নাই, এইরকম বান্ধনও কেউ খায় নাই। আল্লাহ যদি কারে হুমকি দেন বাঁধার মতো বাঁধবে, তার কোনো ফসকানোর মতো চান্স আছে? আছে? কত প্রচেষ্টায় কত কে করলো, আল্লাহ কোনটা দিয়ে কারে খেলবেন এটা রব্বুল আলামিন জানেন। এতটুকু পিচ্ছি পিচ্ছি বাচ্চার থাপ্পড় খাইয়া 17 বছর 41 সাল, কেউ কেউ বলছে 51, আবার কেউ বলছে আজীবন। আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার চোখের সামনে সব ঘটনা।